আমাদের বাসার নতুন সদস্যগুলোকে আনলাম এই কিউট কিউট মাছগুলো, আর ওদের থাকার ব্যবস্থাও করে দিলাম, মানে অ্যাকোরিয়ামটা সেট করে দিলাম। তো ফার্স্টে অ্যাকোরিয়ামের এক সাইডে কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যাতে জিনিসটা অনেক ফুটে ওঠে। তারপরে নারকেলের খোসার পাউডার আর দিয়ে দিলাম হচ্ছে মাটি। প্রথমে আমি ভাবছিলাম মাটি দিলে হয়তো কাদা হয়ে যাবে, বাট একদমই না। তারপরে এই জিনিসগুলোও দিয়ে দিলাম। আমি মাটি ব্যবহার করতেছি কারণ এইটাকে একদম প্রাকৃতিক করব, মানে রিয়েল গাছগুলাই এটার ভিতরে লাগাবো। তো বিভিন্ন রকমের লেয়ার দেওয়ার পর এইটার অবস্থা হয়েছে এখন এইরকম। আর এখানে এখন পানি স্প্রে করে দিতে হবে। আর তারপর এটার ভিতরে বালি দিয়ে দিলাম, এটা ধোয়া বালি, মানে ভেজা বালি ছিল আর কি, এগুলাই দিয়ে দিলাম। তারপর এটার ভিতরে পানি দিয়ে দিতে হবে। এটার সাহায্যে পাম্প করে করে পানি দিয়ে দিচ্ছি, এটাকে আসলে কি বলে আমার জানা নাই। তো পুরাটা অ্যাকোরিয়াম এখন এইভাবে পানি দিয়ে ভর্তি করে দিই, একদমই ভালো লাগতেছে না। তো এখন এটার ভিতরে দিয়ে দিতে হবে গাছ, এই গাছগুলো এটার ভিতরে পুঁতে দিতে হবে। এখানে যে বালিগুলো আছে এটাকে জাস্ট গর্ত করে এই গাছগুলো ভালোভাবে সেট করে নিতে হবে দুই পাশেই। আর তারপরে ছোট ছোট যে পাথরগুলো ছিল সেগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। আর এভাবে গাছ লাগানো কমপ্লিট, দুই সাইডে অল্প অল্প করে গাছ লাগাই দিছি এখানে। এখনই তো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে, আসলে জীবন্ত জিনিসের সৌন্দর্যই আলাদা। তো এখন আমাদের অ্যাকোরিয়ামটা রেডি, এটার ভিতরে পানি দিয়ে দিতে হবে। একটা পিরিচের মধ্যে দিয়ে ভালো করে পানি দিয়ে দিলাম এখানে। প্রথমে একটু ঘোলা ঘোলা লাগবে, বাট আস্তে আস্তে পানিটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সত্যি বলতে আমার কাছে অ্যাকোরিয়ামটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কার কাছে কেমন লাগতেছে জানি না। আমি প্লাস্টিকের ফুল পাতা দিয়ে ডেকোরেশন করাচ্ছে, এটা মাছ বেটার, মানে একদম লাইভ গাছ পানির ভিতরে, খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। তো যাই হোক, তারপর আবার চলে গেছিলাম মাছ কিনতে। আর প্রথমে কিছু পরিমাণে মাছ কিনলাম, খুব একটা বেশিও কিনি নাই, কারণ আগে দেখতে হবে আমরা পালতে পারি কিনা। আর এটাকে পলিথিন সহ মাছের সাথে এভাবে ডুবিয়ে রাখা হয়েছে যাতে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারে এখানে। অনেকক্ষণ এভাবে রাখার পর সেই সময় চলে আসলো যখন এখানে আমি মাছ ছাড়বো। আর বিসমিল্লাহ বলে আমি মাছগুলোকে ছেড়েই ফেললাম, যদিও ফোর্সটা একটু বেশি ছিল, প্রথমবার করতেছি, আসলে একটু ভুলতে হবে। পানির ভিতরে এই মাছগুলোকে যা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই অরেঞ্জ কালার মাছগুলোকে আরো বেশি সুন্দর লাগতেছে, পানির মধ্যে কি সুন্দর খেলা করতেছে। আমার বাসার সবাই এই অ্যাকোরিয়ামটা খুবই বেশি পছন্দ করছে, সবার সাথে সাথে মোমোও দেখতেছি অনেক পছন্দ করছে। আসলে ওকে নিয়ে আমি একটু ভয়ে ছিলাম, বিড়াল যেহেতু মাছ সহ্য করতে পারে না, মানে মাছ খাওয়ার ধান্দায় থাকে, তাই আমি একটু ভয়ে ছিলাম, কারণ অ্যাকোরিয়ামের ঢাকনাও এখনো দেওয়া হয় নাই, উপর থেকে ওই হাত ঢুকায় দেয় নাকি, মানে খুবই ভয়ে ছিলাম। বাট না, ও জাস্ট একটু কৌতূহল নিয়ে দেখতেছে। ওদের মাঝখানে বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো যাই হোক, আমার এই অ্যাকোরিয়ামটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।